স্বাধীনতা দিবসের শুরুটা একটু মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, কেননা তোমরা জানো চারিদিকের পরিস্থিতি মানুষকে কতটা ভাবিয়ে তুলেছে। আজকে কোনোভাবে আনন্দ, কোনো রকম প্রোগ্রাম কোনোভাবেই কিছু রাখতে চাইনি, কেননা মনটা অতিরিক্ত খারাপ হয়ে রয়েছে এই আরজিকর ঘটনার জন্য। তবে কি আজকে স্বাধীন দেশটা হয়েছে আমাদের, তবে কি মেয়েরা আজ স্বাধীন? একটা চাপা প্রশ্ন আর একটা চাপা ভয় আমাদের মেয়েদের মধ্যে কিন্তু রয়েই গেল। তো এইভাবেই আজকে একটু মন ভারাক্রান্ত করেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ব্লগ দিয়ে আমি দিনটা শুরু করলাম। আজকে হচ্ছে 15ই আগস্ট। যেহেতু আমার ভিডিওটা পোস্ট হচ্ছে 17ই আগস্টের, কেননা তোমরা জানো আমি ডেলি ব্লগ একদম করতে পারি না। আমার ব্লগগুলো একদিন গ্যাপ গ্যাপ দিয়েই আসে, কেননা সংসারের চাপ, বাড়িতে হচ্ছে বাচ্চার একটা পড়াশোনার প্রেশারের চাপ, সব কিছু নিয়ে আর এডিটের কাজ, ব্লগ শ্যুট করা, সব কিছু নিয়ে আমার পক্ষে না হয়ে ওঠে না যে আমি ডেলি ব্লগ শুরু করব বা ডেলি ব্লগ হিসাবে তোমাদের ব্লগটা শেয়ার করব। এইভাবে আমি একদিন পরপরই শুরু করি ব্লগটা। আর স্বাধীনতা দিবসের দিন সকালটা হয় হচ্ছে পাড়ার কাকাদের এই ফুটবল খেলা দিয়েই। তারপরে সোজা চলে এসেছি ক্লাবে দেখো পতাকা উত্তোলন হয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়েছি, নিজেকে আর ক্যামেরার সামনে আনতে আর ইচ্ছা করেনি, তাই নিজে আর ক্যামেরার সামনে আসিনি, আর ইচ্ছাও করেনি জানো তো। তাই জন্য যতটা পেরেছি নিজেকে ক্যামেরার কাছ থেকে একটু দূরে রেখে ব্লগটা আজকে শ্যুট করেছি। আজকে ভেবেছি একটু ব্লগটা অন্যরকমভাবে করব, কিছু পছন্দের জিনিস কিনবো। পছন্দের জিনিস বলতে যেটা কিনলে মনটা ভালো থাকে সেটাই করব। হচ্ছে কিছু গাছ কিনবো, তার জন্য এসেছি টব কিনতে, কেননা বাড়িতে টব সেরকমভাবে না ছিল না। টবগুলো অনেক দিন ধরে শেষ হয়ে গেছে, আর আসাও হচ্ছিল না আর কেনাও হচ্ছিল না। আর তারপরে বাড়িতে মাটিটাও ছিল না, দুটোই সব কিছু শেষ হয়ে গেছে। সেই জন্য গাছ কিনতে গেলে না পরের দিকটাকে ভাবতে হচ্ছে যে গাছটা আমি কিনে লাগাবো কোথায়, কি দিয়ে লাগাবো, কিছুই নেই। এই জন্য আজকে বরকে নিয়ে চলে এসেছি সোজা মাটির দোকানে। মাটি কিনেছি, টব কিনেছি, প্লাস হচ্ছে গাছের খাবার কিনেছি। সব কিছু কিনে নিয়ে তারপরে সোজা বাড়ি এসে আজকে হচ্ছে একদম হালকা খাবার দাবার, মানে হালকা বলতে এটা সকালের টিফিনের কথা বলছি। সকালের টিফিনে তো আমার ভাত ছাড়া একদম চলে না। মা দেখছি করেছে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে ভাত। ওইটাই আপাতত খেয়ে গাছগুলো ভাবছি একটু লাগিয়ে নিই। দেখো এই গাঁদা ফুল গাছটা আমাদের পাশে জঙ্গলে হয়েছিল, সেখান থেকে তুলে নিয়েই লাগিয়েছি। আর আমি টবের মধ্যে কিছু পাথর দিয়ে আমি ডেকোরেশন করতে ভালোবাসি, আর পাথরগুলো দেখছি না বেশ নোংরা হয়ে রয়েছে, সেই জন্য পাথরগুলো ধুয়ে টুয়ে নিয়ে আবার টবের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে মন যখন খারাপ হয় না, আমার মন যখন খারাপ হয় তখন না গাছের দোকানে গেলে না মনটা বেশ ভালো হয়ে যায়। আর প্রত্যেক মাসে মাসে আমি বেশ কিছু করে গাছ কিনি, যেটা আমার প্রচণ্ড শখের। একদিন তোমাদের আমার ব্যালকনির যে বাগানটা আছে সেটা আমি শেয়ার করব। কথায় কথায় না আমি সেটা শেয়ার করতে একদমই ভুলে যাই। প্রথমে অনেক গাছ লাগিয়েছিলাম, তারপরে সেই গাছগুলোকে একটু একটু করে দেখছি যে খারাপ হয়ে যাচ্ছে, কেননা বাড়িতে সিমেন্ট বালির কিছু কাজ হয়েছিল, যার জন্য সিমেন্ট ওড়ার জন্য গাছের পাতাগুলো একদম খারাপ হয়ে যায়। তাও প্রত্যেক দিন না আমি গাছকে ভালো মতো স্প্রে করে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিই, কিন্তু তাতেও জানি না কেন খারাপ হয়ে গেছে, হয়তো কেমিক্যালের জন্য হয়তো। তারপর এখন দেখছি সিমেন্টের কাজটা একটু নেই, আবার একটু একটু করে গাছ লাগানো শুরু করেছি। আর দেখেছো আমার পর্তুলিকাগুলো কি সুন্দর করে ফুল দিয়েছে। আর এই পর্তুলিকা গাছগুলো জানো তো পাশে আমি একটু ফেলে রেখেছিলাম, মানে একটু মাটিতে করে টপ করে বাড়ির সাইডে রেখেছিলাম, সেইখানে আমি বাড়ির পিছনে গিয়ে দেখছি একটা সুন্দর বাগান তৈরি হয়ে গেছে পর্তুলিকার, যেখানে গাছ ভর্তি ফুল, দেখলেও যেন মনটা ভালো হয়ে যায়। তারপরে স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে তারপরে ঠাকুরকে এই জ্বালিয়ে আমি চলে যাব হচ্ছে মানে গাছের দোকানে সকালে গিয়ে কিছু গাছের অর্ডার দিয়ে এসেছি, সেটা এখন যাব আনতে। আর দেখো গাছের দোকানে চলেও এসেছি। তোমাদের বলেছিলাম না, দেখলেই না মনটা বেশ ভালো হয়ে যায়। এখানে ম্যাক্সিমাম গাছই আমার কেনা হয়ে গেছে, কিন্তু কয়েকটা গাছ আছে যেগুলো এখনো হয়নি, তার জন্য আমার টব তৈরি করতে হচ্ছে, আর তারপরে গিয়ে গাছগুলো আমি সেট করতে পারবো। তবে এই গাছকে ভালোবাসার পর একটা পজিটিভ জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার ছেলের যেরকম আগে গাছের প্রতি কোনো ন্যাক ছিল না, কিন্তু আমার দেখা দেখি ও দেখছি আস্তে আস্তে একটু একটু করে ভালোবাসতে শিখছে। ধরো আমি যখনই পারছি না গাছে জল দিতে, আমার শরীরটা খারাপ, তখনই আমি ছেলেকে বলছি যে একটু জলটা দিয়ে আয় সকালবেলা রোদ্দুর উঠে যাওয়ার আগে, আর ছেলে দেখছি বেশ সুন্দর করে গাছটা জল দিয়ে দিচ্ছে। আর এটাই না সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। আর আজকের রাতের মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি, যেটা আমরা খাইনি। ছেলে যেহেতু আজকে 15ই আগস্ট বায়না করছিল, তার জন্য ওর জন্যই আনা হয়েছে।
ওই যে তোমাদের বলছিলাম না, আজকে সেলিব্রেশন করার একদম মুড নেই। মানে সব কিছুই দেখবে আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে। আর যখন আজকে ভালো লাগছে না, আজকে স্বাধীনতা দিবস উদযাপন করি, স্বাধীনতা দিবসটা পালন করি, সেই জন্য আর করিনি। কোনো রকম একটা নর্মাল মানুষের মধ্যে যেটুকু খেতে ইচ্ছা হয়ে খেয়েছি। তার মধ্যে আরেকটা বড় বিপদ মানে হয়েছে কি, তোমাদের সেটা আমি শেয়ার করব। আমি যখন মানে ফিরছিলাম সন্ধেবেলা, একটু বেরিয়েছিলাম, তখন না দোকানের সামনে থেকে না আমার পাটা জাস্ট মুচকে গেছে। আর পাটা মুচকে যাওয়ার জন্য আজকে মানে সন্ধ্যা থেকে না আমি কোনো কাজ করতে পারিনি, সেইভাবে যন্ত্রণায় শুয়ে রয়েছি। মানে বলে না, যখন বিপদ হয় না তখন একটার পর একটা হতেই থাকে দেখবে। আর আজকেও না সেটাই হচ্ছে আমার সাথে। তাই শোয়ার আগে এত পায়ে যন্ত্রণা হচ্ছিল, আর ছেলে কী করেছে, একটু বরফ মালিশ করে দিয়েছে, বরফ দিয়ে দিয়েছে। আর তারপরে যে পেন কিলার যে মলমগুলো ছিল সেই মলমগুলো লাগিয়ে দিয়ে একটুখানি ব্যান্ডেজ করে দিচ্ছে ক্রেপ দিয়ে, যাতে ব্যথাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর এই ব্যথাটা না দেখছি যে এই বরফ দেওয়ার পর তারপরে পেন কিলার খেয়েছি, কিছু খেয়ে দেখলাম একদিনের মধ্যে কমে গেল, কিন্তু এই আবার দেখছি ব্যথাটা না স্টার্ট হয়েছে। মনে হচ্ছে এর জন্য ডাক্তার দেখাতেই লাগবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর তোমার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।